জয় যিশু। গীত সংহিতা 11 অধ্যায়। গীত সংহিতা 11 অধ্যায়। গীত রচক দাউদ অত্যন্ত বিপদগ্রস্ত। রাজা শাউল তাকে হত্যার চেষ্টা করছেন। প্রথম শমূয়েল 9 অধ্যায় 1 পদ। তার হিতাকাঙ্ক্ষী বন্ধুরা তাকে উপদেশ দিচ্ছে যেন সে কোনো নিরাপদ স্থানে পলায়ন করে। তাহলে দাউদ কি পালিয়ে যাবেন? না, কারণ দাউদ জানেন তার আরেকটি পরম আশ্রয় আছে। সেই আশ্রয় হলেন সদাপ্রভু। তিনি সেই পরম নির্ভয় নিশ্চিন্ত আশ্রয় গ্রহণ করলেন। 1 থেকে 3 পদ দাউদের বন্ধুদের পরামর্শ। 1 থেকে 3 পদ দাউদের বন্ধুদের পরামর্শ। শমূয়েল দাউদকে রাজপদে অভিষেক করেছেন। অপরদিকে রাজা শাউল তাকে বারবার হত্যার সুযোগ গ্রহণ করছেন। দাউদের বন্ধুদের পরামর্শ, দাউদ পালিয়ে যাক, কারণ রাজা শাউল যেভাবেই হোক তাকে হত্যা করবে। সে যেন তার ধনুকে তীর যোগ করে প্রস্তুত হয়ে আছে। যেমন করেই হোক তাকে হত্যা করা চায়। এমনি রাতের অন্ধকার হলেই সে সুযোগ আসবে। এমনি রাতের অন্ধকার হলেই সে সুযোগ খুঁজবে। দুষ্টগণের কার্যকাল রাত্রের অন্ধকারে গোপনে, তাই দাউদের পালিয়ে যাওয়া উচিত। সর্বোপরি যিনি রাজা, যিনি রক্ষক, যার হাতে রয়েছে ধার্মিককে রক্ষার দায়িত্ব, সেই মূল লক্ষ্যই যদি রাজা পলায়ন করতে না চান, তবে দাউদ কেমন করে রক্ষা পাবেন? তাই পলায়নই একমাত্র বুদ্ধিমানের কাজ। পাখিরা যেমন শিকারীর হাত থেকে বাঁচার জন্য উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, দাউদও তাই করুক, নতুবা তাকে শাউলের হাতে নিহত হতে হবে। কিন্তু দাউদ তা পারেন না, কারণ তিনি ঈশ্বর মনোনীত। যে ঈশ্বর তাকে মনোনীত করেছেন, সেই ঈশ্বরই তাকে রক্ষা করবেন। দাউদ সিদ্ধান্ত নিলেন তিনি পলায়ন করবেন না, কারণ তিনি তার ঈশ্বরের উপরে নির্ভর করেন। ঈশ্বরই আশ্রয়স্থান, নিরাপদ স্থান। 4 থেকে 7 পদ দাউদ ঈশ্বরের উপরে নির্ভর করেন। 4 থেকে 7 পদ দাউদ ঈশ্বরের উপরে নির্ভর করেন, কারণ সদাপ্রভু তার নিজ মন্দির স্বর্গের সিংহাসনে উপবিষ্ট রয়েছেন। দাউদ জানেন কোথায় ঈশ্বরকে খুঁজে পেতে হয়। তিনি জানেন কেমন করে ঈশ্বরের সাথে যোগাযোগ করতে হয়। দাউদ জানেন এই স্বর্গের ঈশ্বর তার বিনতি শোনেন। ঈশ্বর কি শুধুমাত্র স্বর্গে নিশ্চুপ রয়েছেন? না, তিনি তো সেখানে সিংহাসনে উপবিষ্ট রয়েছেন। তিনি সমস্ত পৃথিবীর রাজা। তিনি স্বর্গ থেকে সমস্ত কিছু দেখতে পান। তিনি দেখতে পাচ্ছেন শাউল কোথায় কি করছেন। তিনি মানুষের অন্তরও দেখতে পান। কার মনে মন্দ চিন্তা রয়েছে তিনি তা জানেন। সুতরাং ভয় পাবার কোনো কারণ নেই। দাউদ না দেখলেও ঈশ্বর তার শত্রুর গতিবিধি দেখছেন। তিনি জানেন কিভাবে তার সন্তানকে রক্ষা করতে হয়। ঈশ্বর ঘুমিয়ে পড়েন না, তিনি সদা জাগ্রত। সুতরাং রাতের অন্ধকারে কেউ তার চোখকে ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারে না। দাউদের যদি কোনো বিপদ উপস্থিত হয়ে থাকে, তবে সেটি দাউদের মঙ্গলের জন্য, কারণ ঈশ্বর ধার্মিকদের পরীক্ষা করেন। এই পরীক্ষা তার ভবিষ্যৎ মঙ্গলের জন্য এবং ঈশ্বরের উপরে তার নির্ভরতা ও আস্থা বৃদ্ধির জন্য। সুতরাং দাউদ নির্ভয়ে ও নিশ্চিন্তে এই ঈশ্বরে নির্ভর করে এই সংকটকাল অতিবাহিত করতে পারেন। দাউদ জানেন সদাপ্রভু ধর্মময়, সুতরাং মন্দতা আর মন্দ লোক এই উভয়েরই তিনি বিচার করবেন। ঈশ্বর পরম পবিত্র, তিনি এই মন্দতা ও দুষ্ট লোকদের চিরদিন সহ্য করবেন না। হয়তো সাময়িকভাবে দুষ্ট লোক কৃতিত্ব ও সফলতা দেখাতে পারে, কিন্তু পরিশেষে তাদের পতন ও শাস্তি অনিবার্য। যারা মন্দ এবং মন্দ কাজ করে, যারা অন্যায় অত্যাচার করে, তারা প্রকৃতপক্ষে নিজেদের ক্ষতি করছে এবং নিজেদের ঈশ্বরের বিচারের সম্মুখীন করছে। ঈশ্বর
তাদের এমনি ছেড়ে দেবেন না। অনন্ত নরকের উত্তপ্ত অগ্নি, বায়ু ও গন্ধ হবে তাদের পেয় দ্রব্য। তাদের পরিণতি ভয়াবহ অনন্ত মৃত্যু। কিন্তু ধার্মিক ব্যক্তি কষ্ট পেলেও ধার্মিক ব্যক্তি ঈশ্বরের প্রিয় লোক। ঈশ্বর তাদের আচার আচরণ খুব ভালোবাসেন, তাই ধার্মিক লোক ঈশ্বরের নয়নের মণি। ঈশ্বর নিজে ধার্মিক, তাই ধার্মিক ব্যক্তি ও ধর্মকর্মই তিনি অত্যন্ত ভালোবাসেন। একমাত্র তারাই ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারে এবং ঈশ্বরের উপস্থিতির আনন্দ উপভোগ করতে পারে। মণ্ডলী বা প্রভুর সন্তান যখন কোনো জাগতিক দুঃখ, নির্যাতন বা বিপদের সম্মুখীন হয়, তখন এই গীতটি অসীম শক্তি ও সাহস যোগাতে পারে। মণ্ডলী বা প্রভুর সন্তান যখন কোনো জাগতিক দুঃখ, নির্যাতন বা বিপদের সম্মুখীন হয়, তখন এই গীতটি অসীম শক্তি ও সাহস যোগাতে পারে। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যার আছে আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যার কাছে আমরা যেতে পারি, যার উপরে আমরা আমাদের সমস্ত জীবনের সমস্ত কিছু নির্ভর করতে পারি। আমাদের ঈশ্বর এমন ঈশ্বর যার কাছে আমরা যেতে পারি, যার উপরে আমরা আমাদের জীবনের সমস্ত কিছু ভার অর্পণ করতে পারি এবং সমস্ত কিছু নির্ভর করতে পারি। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা আমাদের এই ঈশ্বরকে আরো কাছে পেয়েছি। প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা আমাদের এই ঈশ্বরকে আরো কাছে পেয়েছি। তিনি স্বর্গে নয় কিন্তু বিশ্বাসীর হৃদয় মন্দিরে বাস করেন। তিনি স্বর্গে নয় কিন্তু বিশ্বাসীর হৃদয় মন্দিরে বাস করেন। সুতরাং এত কাছের ঈশ্বরে আমাদের নির্ভর করতে বাধা কোথায়? এই গীতটি যেন আমাদের সব সময় তার উপরে নির্ভর করতে সাহায্য করে। জয় যিশু।